আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর ছেলে মেয়ে, প্রচুর মানুষ ডাইরেক্ট সেলিং বিজনেসকে নিজের কেরিয়ার হিসেবে নিতে চাইছেন। তাদের জন্যই আজকের এই ভিডিও, যে আপনি কি ডাইরেক্ট সেলিং বিজনেসকে নিজের কেরিয়ার অপশন হিসেবে চুজ করতে পারেন, কতটা সেফ অপশন। আজকের ভিডিও যদি আপনি টোটালি দেখেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে যে আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসকে নিজের ওয়ান অ্যান্ড অনলি কেরিয়ার অপশন হিসেবে চুজ করতে পারবেন কিনা। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, কারণ ডাইরেক্ট সেলিং বিজনেস একটা ম্যাজিক্যাল বিজনেস, কিন্তু আমাদের দেশে প্রচুর মানুষ এটাতে ফেলিওর হয়ে যান। তো মানুষের মধ্যে একটা ভয় থাকে যে যদি কেরিয়ার হিসেবে নিই এবং যদি ফেলিওর চলে আসে। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ডাইরেক্ট সেলিং বিজনেসে কারা ফেলিওর হন এবং প্রফেশন হিসেবে এটা কতটা সেফ। তো একদম প্রথমেই চলে যাচ্ছি পুরো পৃথিবীর মানচিত্রে। ডাইরেক্ট সেলিং বিজনেস আমাদের দেশের বাইরে, আমাদের দেশের মধ্যে দুটো চিত্র আপনি দেখতে পাবেন। আপনি যদি পৃথিবীর সব থেকে ধনী কান্ট্রি আমেরিকাতে চলে যান, সেখানে ডাইরেক্ট সেলিং সম্পর্কে শুধু পজিটিভ কথাবার্তা শুনতে পাবেন। সেখানে রাষ্ট্রপতি বলছেন, যদি আমি আজকে আমার বিজনেস জিরো হয়ে যায় তো আমি ডাইরেক্ট সেলিং থেকে আবার আমার কেরিয়ার শুরু করতে চাই। ওখানে যিনি রিচেস্ট পার্সন বিল গেটস বলছেন যে আমার এই মাইক্রোসফটের যে বিজনেস, এটা যদি কোনোদিন শেষ হয়ে যায়, জিরো হয়ে যায়, তো আমি আবার ডাইরেক্ট সেলিং থেকে নিজের কেরিয়ার শুরু করতে চাইব এবং কয়েকটা বছরের মধ্যেই আমি আবার পূর্বের জায়গায় ফিরে যেতে পারি। এবং আমরা প্রত্যেকেই একটা কথা জানি যে আমেরিকাতে সব থেকে বেশি কোটিপতি আসে ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে। তাহলে ডাইরেক্ট সেলিং নিয়ে এত ভয়, এত ভীতি কেন? এর পরের যে চ্যাপ্টার সেটাতেই আমরা আসছি, ডাইরেক্ট সেলিং নিয়ে এত ভয়, এত ভীতি কেন। তো বন্ধুরা, এই ভয় এবং ভীতির কারণ হচ্ছে এডুকেশন সিস্টেম। আমেরিকা, যেখানে 25% মানুষের জীবিকা, প্রফেশন হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। 25% মানে প্রতি 4 জনে একজন, মানে প্রতি ফ্যামিলিতে একটা মানুষকে আপনি পাবেন যিনি ডাইরেক্ট সেলিংটাই তার কেরিয়ার, সেখান থেকে প্রচুর ইনকাম করছেন, তার কাছে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম সব কিছু রয়েছে। আপনি যদি চীনে চলে যান, সেখানে 19% মানুষের প্রফেশন হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস, কিন্তু আমাদের দেশে সেটা 1%-এরও কম। কেন? এই কারণটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে এডুকেশন সিস্টেম। আপনি যদি আমেরিকাতে চলে যান, সেখানে প্রাইমারি স্কুল থেকে ডাইরেক্ট সেলিং বিজনেসের প্রতিটা চ্যাপ্টার শেখানো হয় প্রতিটা স্টুডেন্ট। তো ডাইরেক্ট সেলিং বিজনেস একটা বড় সাবজেক্ট, যার মধ্যে রয়েছে প্রচুর চ্যাপ্টার। কি কি চ্যাপ্টার রয়েছে? একদম প্রথমে শুরু হচ্ছে ড্রিম থেকে, স্বপ্ন। তারপর কি রয়েছে? গোল সেটিং। তারপর কি রয়েছে? লিস্ট বিল্ডিং। তারপর কি রয়েছে? প্রসপেক্টিং। তারপর কি রয়েছে? ইনভিটেশন। তারপর কি রয়েছে? প্রেজেন্টেশন। তারপর কি রয়েছে? অবজেকশন হ্যান্ডলিং। তারপর কি রয়েছে? ফলো আপ। তারপর সেলস ক্লোজ। তারপর প্রোডাক্ট নলেজ। তারপর কি রয়েছে? লিডারশিপ, কমিউনিকেশন স্কিল, হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া, পার্সোনাল ব্র্যান্ডিং, পাবলিক স্পিকিং, পিপল হ্যান্ডলিং। তারপর রয়েছে কিভাবে অফলাইন অনলাইন ট্রেনিং দেবেন, কিভাবে সেমিনার অ্যারেঞ্জ করবেন। এতগুলো চ্যাপ্টার, এবং এখানেই শেষ নয়, আরো প্রচুর চ্যাপ্টার রয়েছে। তো আমেরিকা, চীন, এখানে যে স্টুডেন্টরা স্কুল থেকে উঠে আসছে, তারা কিন্তু এই প্রতিটা চ্যাপ্টার শিখে, জেনে, বুঝে, পরীক্ষা দিয়ে পাস করে আসছে। অর্থাৎ যখন তারা ডাইরেক্ট সেলিং এ যুক্ত হচ্ছে, তাদের আর শেখার জন্য কিছু থাকে না বিজনেস প্ল্যান ছাড়া। কারণ বিজনেস প্ল্যান প্রতিটা কোম্পানির ভিন্ন। একটাই জিনিস শেখার থেকে বিজনেস প্ল্যান, বাকি সব কিছু তারা শিখে পরীক্ষা দিয়ে পাস করে আসছে। আর আমাদের দেশে কি হয়? আমরা হঠাৎ করে ডাইরেক্ট সেলিংকে পেয়ে যাই কোনো বন্ধুর মাধ্যমে,
কারণ আমাদের স্কুলে, কলেজে, প্রাইমারি স্কুলে কোথাও ডাইরেক্ট সেলিং নিয়ে এখনো পর্যন্ত কোনো ক্লাস হয় না, কোনো সিলেবাস নেই। তাই এখানে যতটুকু ট্রেনিং হয় সেটা জয়েনিংয়ের পর, অর্থাৎ জয়েনিং করার পর আমাদের ট্রেনিং শুরু। তো আমাদের দেশে কি হয় স্যার, যে 100% মানুষ যুক্ত হচ্ছে তার মধ্যে 90% মানুষের আর শেখার ইচ্ছে থাকে না, শেখার বয়স থাকে, তারা আর নতুন করে শিখতে চান না, সেই জন্য তারা কিন্তু ফেলিওর হয়ে যান। আপনি এই সাবজেক্টটার প্রতিটা চ্যাপ্টার যদি না পড়েন, না শেখেন, তাহলে সাবজেক্ট আপনি পাস করবেন কিভাবে? এটা হচ্ছে আমাদের দেশের প্রবলেম। কিন্তু 10% যাদের মধ্যে একটা স্টুডেন্ট বেঁচে রয়েছে, যাদের মধ্যে শেখার ইচ্ছে রয়েছে, এই প্রতিটা চ্যাপ্টার তারা ভালো করে শিখে যান, এই প্রতিটা চ্যাপ্টার বারবার প্র্যাকটিস করতে করতে মাস্টার হয়ে যান, তারা কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে সাকসেসফুল হয়ে যান, টপ লেভেলে পৌঁছে যান। তো যদি আপনি ভাবছেন যে ডাইরেক্ট সেলিং বিজনেসকে আমি কেরিয়ার করব কি করব না, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনার মধ্যে কি শেখার ইচ্ছে রয়েছে যে আমি ডাইরেক্ট সেলিং বিজনেসে জয়েন করে আমি এই সমস্ত চ্যাপ্টারগুলো 1 বাই 1 শিখব? যদি শেখার ইচ্ছে রয়েছে যে আমি শিখতে প্রস্তুত, তাহলে এটাকে আপনি কেরিয়ার অপশন হিসেবে নিন, সব থেকে বেস্ট অপশন হবে। আর যদি শেখার ইচ্ছে না থাকে যে আমি আর শেখার বয়স নেই, আমি আর কিচ্ছু শিখতে পারবো না, তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেস আপনার জন্য নয়। কারণ আমাদের দেশের 90% মানুষ ডাইরেক্ট সেলিং বিজনেসে এসে একটা জিনিসই করেন, সেটা হচ্ছে সেল। আর সেলটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস এই সাবজেক্টের মাত্র একটা ছোট্ট চ্যাপ্টার, একটা চ্যাপ্টার, বাকি আরো প্রচুর চ্যাপ্টার রয়েছে। তো আপনি যদি একটা সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার বাদ দিয়ে শুধুমাত্র একটা ছোট্ট চ্যাপ্টার দিয়েই কালচার করেন, তাহলে সেই সাবজেক্ট আপনি পাস করতে পারবেন না। ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি সফল হবেন কি হবেন না, এটাকে কেরিয়ার হিসেবে নেবেন কি নেবেন না, সেটা ডিপেন্ড করছে আপনার মধ্যে শেখার মানসিকতা রয়েছে কি নেই। যদি আপনি এখনো শিখতে প্রস্তুত, আপনি যদি এখনো স্টুডেন্ট হতে প্রস্তুত, তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেসের থেকে ভালো কেরিয়ার আর হয় না। আর যদি আপনার মধ্যে স্টুডেন্টটা মারা গেছে আর শেখার ইচ্ছে নেই, আপনি মনে করছেন আর নতুন করে শিখতে পারবো না, শেখার বয়স নেই, তাহলে ডাইরেক্ট সেলিং ছাড়াও আরো প্রচুর কেরিয়ার অপশন রয়েছে, সেখানে যান। ডাইরেক্ট সেলিং এ এলে আপনাকে ডাইরেক্ট সেলিং সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারকে ভালো করে স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং প্রতিটা চ্যাপ্টারে আপনাকে মাস্টারি নিতে হবে। এখানে পরীক্ষার কোনো ব্যবস্থা নেই, যেটা আমেরিকা, চীনে রয়েছে। ওখানে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে পাস করে আসছে। এখানে আমাদের নিজের ইচ্ছেতেই শিখতে হবে এবং প্র্যাকটিস করতে করতে প্রতিটা চ্যাপ্টারে মাস্টারি করতে হবে, তবে আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসে সফল হবেন। তো যুক্ত প্রত্যেকেই হয়ে যায়, গাড়ি দেখে যুক্ত হয়ে যায়, বাড়ি দেখে যুক্ত হয়ে যায়, চেক দেখে যুক্ত হয়ে যায়, ফরেন ট্রিপ দেখে যুক্ত হয়ে যায়। ডাইরেক্ট সেলিং এ যদি ভালো স্টুডেন্ট হতে পারেন, তাহলে এখানে আপনার সাকসেস বাঁধা। আর যদি এখানে আপনি ভালো স্টুডেন্ট হতে না পারেন, আপনি যদি ভাবেন এখানে আমি আর নতুন করে শিখতে পারবো না, আমি শুধু সেল করব, তাহলে ডাইরেক্ট সেলিং এ আপনার কেরিয়ার হবে না। এই সত্যিটা আপনাকে স্বীকার করতে হবে। তাই ডিসিশন আপনার। আপনার যদি শেখার ইচ্ছে রয়েছে, আপনার মধ্যে যদি স্টুডেন্টটা এখনো বেঁচে রয়েছে, আপনি যদি শিখতে প্রস্তুত, এই প্রতিটা চ্যাপ্টারে মাস্টারি করতে প্রস্তুত, তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেস আপনাকে 0 থেকে টপ লেভেলে পৌঁছে দেবে। কি থাকবে না আপনার কাছে? আনলিমিটেড ইনকাম, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, ফরেন ট্যুর, গাড়ি, বাড়ি, স্বপ্নের একটা লাইফ। কন্ডিশন একটাই, আপনার মধ্যে স্টুডেন্টটা বেঁচে আছে। তো যদি স্টুডেন্টটা মারা গেছে, তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেস আপনার জন্য নয়। ডিসিশন আপনার। যদি কেরিয়ার করতে চান, শেখার মানসিকতা নিয়ে আসুন, শিখুন, সাকসেস আপনার। এখানে ফেলিওরের পার্সেন্টেজ খুবই কম। যারা শিখে গেছেন তারা আর ফেলিওর হন না। তাই যদি আপনি এই কয়েকটা চ্যাপ্টার একটু ভালো করে রপ্ত করে নেন, তাহলে সাকসেস আপনার। তো ডিসিশন আপনাকে নিতে হবে, আপনি এটাকে কেরিয়ার হিসেবে নিতে চান কিনা। যদি কেরিয়ার হিসেবে নিতে চান, তাহলে আপনাকে শিখতে হবে, একটা ভালো স্টুডেন্ট হতে হবে,
এবং পরবর্তী ক্ষেত্রে আপনাকে একজন ভালো টিচার হতে হবে। একজন ভালো স্টুডেন্টই পরবর্তী ক্ষেত্রে ভালো টিচার হয়, আর যদি ভালো স্টুডেন্ট হতে না পারেন তাহলে কখনো ভালো টিচার হতে পারবেন। আর ডাইরেক্ট সেলিং বিজনেসে এই দুটো রোলই প্লে করতে হয় প্রতিটা ডিস্ট্রিবিউটরকে, একটা ভালো স্টুডেন্ট, একটা ভালো টিচার। তাই বুঝতে পারছেন যে আমাদের এখানে ফেলিওর এত বেশি কেন, ওখানে সাকসেস এত বেশি কেন। আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন প্রতিটা বন্ধুর সাথে যারা ডাইরেক্ট সেলিং বিজনেসে কেরিয়ার করার জন্য জয়েন করেছেন বা ভাবছেন যে আমি জয়েন করব কিনা, তাদের সাথে এই ভিডিও অবশ্যই শেয়ার করুন, কারণ নো এডুকেশন নো সাকসেস। ডাইরেক্ট সেলিং বিজনেসের এটাই হচ্ছে প্রথম স্লোগান। তাই প্রত্যেকের সাথে শেয়ার করুন। আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে সবার আগে সাবস্ক্রাইব করে নিন, কারণ ডাইরেক্ট সেলিং বিজনেসের ওপর প্রতিদিন নিত্য নতুন ট্রেনিং ভিডিও আপনি পাবেন।